সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। তাকে গ্রেফতার করতে না পারায় প্রসিকিউশনের প্রতি উম্মা প্রকাশ করেছেন বিচারক। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, হিটলারের নাৎসি বাহিনীর মতো নির্যাতন চালিয়েছেন শেখ হাসিনা। সব অপরাধের কেন্দ্রে ছিলেন তিনি, তার মন্ত্রী এমপিরা ছিলেন সহযোগী। শুনানি শেষে শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের শাসনামলে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে। জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম অভিযোগের একমাত্র আসামি শেখ হাসিনা। জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম অভিযোগের একমাত্র আসামি শেখ হাসিনা পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই শুরু হয় বিচার কাজ। ট্রাইব্যুনালের দ্বিতীয় অভিযোগে গ্রেফতার সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে হাজির করা হয়। ট্রাইব্যুনালের দ্বিতীয় অভিযোগে গ্রেফতার সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে হাজির করা হয় সকাল 10টায়। 11টায় শুরু হয় বিচার কাজ। শুনানির শুরুতেই ফ্যাসিস্ট রূপ ধারণ ও গণহত্যার প্রেক্ষাপট উপস্থাপন করে চিফ প্রসিকিউটর বলেন, ক্ষমতায় এসে পিলখানা গণহত্যা দিয়ে শুরু হয় শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ। ব্ল্যাকআউট করে শাপলা চত্বরে হেফাজতের উপর গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলে সব মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। তদন্ত সংস্থার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের প্রসিকিউশন জানায়, জুলাই গণহত্যায় পটভূমি তৈরি হয়েছে। শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ালেও 5 আসামির পক্ষে লড়তে আসেন এহসানুল হক সমাজি।